আজকে আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্ট্যান্সে যারা এমএ করছো ফার্স্ট সেমিস্টার তারা তাদের যে একটা পেপার আছে 1.4 অর্থাৎ সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, সেই পেপারের আমরা একটা সাজেশান আজকে আলোচনা করব। সেখানে কিছু 2 মার্কসের কোশ্চেন, কিছু 6 মার্কস এবং কিছু 14 মার্কসের কোশ্চেন আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথম 2 মার্কসের কোশ্চেনে আসি। প্রথম বলছে কি, হোয়াট ইজ মিনিং ট্রান্সফার অফ লার্নিং। নেক্সট বলছে হোয়াট ইজ মিনিং অফ পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং। নেক্সট বলছে হোয়াট ইজ মিনিং অফ নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। এই যে আমরা এখানে ট্রান্সফার অফ লার্নিংয়ের কথা বলছি, একটা বলছে হোয়াট ইজ ট্রান্সফার অফ লার্নিং, একটা বলছে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, আর একটা বলছে নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং। এই তিনটে থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন থাকবেই, মানে এটা একদম 100%। তারপরে বলছে মেনশন 2 ক্যারেক্টারিস্টিক্স অফ গিফটেড চিলড্রেন। যারা গিফটেড চিলড্রেন তাদের দুটো বৈশিষ্ট্য এখানে লেখার কথা বলা হচ্ছে। এবং নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথের অর্থ কী বা কী বোঝো সেটা লিখতে হবে। 6 কোশ্চেন কি বলছে, মেনশন 2 ক্যারেক্টারিস্টিক্স অফ গুড মেন্টাল হেলথ পারসন। মানসিক সুস্থতার দিক থেকে, মানে ভালো মানসিক সুস্থ ব্যক্তির যে কোনো দুটি বৈশিষ্ট্য। নেক্সট বলছে হোয়াট ইজ ডিসলেক্সিয়া। তারপর বলছে হোয়াট ইজ ডিসগ্রাফিয়া। তারপর হচ্ছে ডিসক্যালকুলিয়া। এই যে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এখান থেকে এই যে লার্নিং ডিসঅ্যাবিলিটি, এগুলোই এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনে একটা বা দুটো থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। তারপরে বলছে হোয়াট ইজ মিনিং অফ প্রজেক্টিভ টেস্ট অফ পার্সোনালিটি। পার্সোনালিটিতে প্রজেক্টিভ টেস্ট বলতে কী বোঝো বা এর অর্থ কী সেটা আমাদের এখানে লিখতে হবে। নেক্সট বলছে হোয়াট ইজ মিনিং অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। ঠিক আছে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডসের মিনিং বা অর্থ কী। নেক্সট বলছে রাইট টু কন্ডিশন অফ গুড অ্যাডজাস্টমেন্ট। সঙ্গতি বিধান বা উত্তম সঙ্গতি বিধানের শর্ত, দুটি শর্ত লেখো, বা ওই যে উত্তম সঙ্গতি বিধানের শর্ত, গুড অ্যাডজাস্টমেন্ট। এবার আমরা আসি 6 মার্কসের কোশ্চেনে। 6 মার্কসের কোশ্চেনে কী বলছে, রাইট ডাউন দ্য কজেস অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট। এই কজেস অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট কিন্তু 100% কমন কোশ্চেন, আসবেই আসবে। তোমরা এখনই লিখে নাও, এই কোশ্চেনটা কিন্তু আসবেই আসবে। অপসঙ্গতির কারণ বা কজেস অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট। নেক্সট কোশ্চেন কি বলছে, ডিসকাস দ্য ফ্রয়েড থিওরি অফ পার্সোনালিটি ইন ব্রিফ। মানে এখানে ফ্রয়েডের থিওরিটা আলোচনা করার কথা বলা হয়েছে। নেক্সট বলছে ডিসকাস এরিকসন থিওরি অফ পার্সোনালিটি। এখানে ফ্রয়েড আর এরিকসন এই দুটো থিওরির মধ্যে কিন্তু একটা থিওরি আসার সম্ভাবনা খুবই বেশি। নেক্সট কোশ্চেন বলছে রাইট দ্য নেচার অফ লার্নিং। শিখনের প্রকৃতিগুলো, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট বলছে রাইট দ্য ফ্যাক্টর অফ এফেক্টিং মোটিভেশন। 6 কোশ্চেন কি বলছে, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলেকচুয়াল এম্পায়ারমেন্ট। তারপরে বলছে কি, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভিজুয়াল এম্পায়ারমেন্ট। আর নেক্সট হচ্ছে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অডিটরি এম্পায়ারমেন্ট। মানে এখানে আমরা বৌদ্ধিক অক্ষমতা, দৃষ্টিগত অক্ষমতা এবং শ্রবণ অক্ষমতা, এখানে এই যে তিনটের আছে, ইন্টেলেকচুয়াল, ভিজুয়াল, অডিটরি, এখানে কিন্তু এই তিনটের মধ্যে থেকে একটা বা দুটো কিন্তু আসার চান্স আছে। মানে খুব কম আসলেও একটা আসবে, না হলে এখান থেকে দুটো আসবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই কিন্তু এই কোশ্চেনগুলো দেখেছেও। আর কোশ্চেনগুলো খুব একটা জটিলও নয়, খুবই সহজেই বলা যায়। এবার আমরা আসি 14 মার্কসের কোশ্চেনে। 14 মার্কসের কোশ্চেনে ফার্স্ট কোশ্চেনটা এখানে বলছে কি, এলাবোরেট অন দ্য হায়ারার্কিক্যাল থিওরি অফ লার্নিং বাই রবার্ট জ্ঞান। রবার্ট জ্ঞানের থিওরিটাকে আলোচনা করতে হবে এখানে। নেক্সট বলছে কি, ডিসকাস অ্যাটকিনসন থিওরি অফ অ্যাচিভমেন্ট মোটিভেশন। আর লাস্ট কোশ্চেনটা আছে ডিসকাস ব্রুনার্স থিওরি অফ টিচিং। এখানে ব্রুনার থিওরি, অ্যাটকিনসন থিওরি আর এই রবার্ট জ্ঞানের যে
লার্নিং থিওরি, এই যে তিনটের মধ্যে কিন্তু আমরা 14 মার্কসের এই তিনটে কোশ্চেন করে গেলে কিন্তু আমরা এখান থেকে একটা বা দুটো কমন পেয়েই যাব, কোনো অসুবিধা নেই। তা আমরা এই যে 6 মার্কসের যে কোশ্চেনগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট, বা 14 মার্কস বা 2 মার্কস, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা দেখেছো আগের যে এক্সামগুলো হয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে যে কোশ্চেন বলেছিলাম আমরা ওখান থেকে ম্যাক্সিমাম আমরা কমন পেয়েছি। ঠিক আছে, আশা করি এই কোশ্চেন থেকে আমরা আরও ভালো কমন পাবো, বা আরও আমাদের সবারই এক্সাম ভালো হবে। আমি একটু আমার বিশেষ সমস্যার কারণে ভিডিওটা করতে পারিনি। আমি চেষ্টা করব 1.5-এর ভিডিওটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, 2-1 দিনের মধ্যে। তবে যদি তোমরা সত্যি এই কোশ্চেনগুলো পেয়ে তোমরা সাজেশান পেয়ে উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক করবে। ধন্যবাদ।